বদমেজাজের কবির কিন্তু মরে নাই, এখন পর্যন্ত জীবিত আছে। আমি কবির আজকে আন্নগো মাঝে কথা বুঝিনি, কথা বুঝেন না। হ্যাঁ, এই সেই বদমেজাজের কবির, যে কবির দীর্ঘদিন আগে একটি বাইক দুর্ঘটনায় পৃথিবী থেকে চলে যায় হিসাবে আপনারা সবাই জানেন। কবির একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা একজন রোস্টার ছিল, মানুষকে নিয়ে সমালোচনা করাই হচ্ছিল তার কাজ। বদমেজাজ আমার একটা মাত্র ভাই, ছেলেটা জেলখানা থেকে বের হয়েছে, এখন পরপারে একবারে চলে গেছে, আর ফিরে আসবে না। এই কারণে খারাপ লাগতেছে যে ছোট্ট ছেলেটা ভুল করছে, খারাপ লাগতেছে এই কারণে যে ছেলেটার মাকে কে দেখবে। হয়তোবা তার কিছু ভিডিওর মধ্যে কিছু অশ্লীল ভাষা তিনি মাঝে মাঝে ইউজ করে ফেলতেন, যার কারণে তার বিরুদ্ধে কিন্তু সোশ্যাল হ্যারাসমেন্ট বা বুলিং এর মামলা হয়। এরপর সাইবার ক্রাইম থেকে এসে তাকে ধরে নিয়ে যায় ডিবি অফিসে, ওইখান থেকে তাকে জেলে প্রেরণ করা হয়। এই বারিশাই কবিরকে জেলে নিয়েছিল, আর কবির জেল থেকে বের হওয়ার পরই অ্যাক্সিডেন্ট হয়। অথচ কবিরের পরিবার খুবই সাধারণ একটা পরিবার ছিল। কবির ছিল পরিবারের বড় ছেলে, সে ইনকাম করত, কারণ তার বাবা ছিল না, তার মা ভাই এই ছোট পরিবারটাকে কবির চালাতো। কবির জেলে অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে, আবার এই অ্যাক্সিডেন্টের পরও প্রচন্ড কষ্ট সহ্য করছে। সত্যি বলতে কবিরকে আমি অনেক মিস। যিনি তার গ্রামে মামলা দিয়েছিল তার কাছে কবির বারবার ক্ষমা চাইলো, কোনোভাবে যেন ক্ষমা পাচ্ছিল না। তবে দুঃখের বিষয়টা এখানেই যে কবিরের পুরো পরিবারটার হাল কবির একাই বহন করত। মানে জেলখানা এমন একটা জিনিস, কথা বুঝিনি, যাই শুধু কেউ কইছি আল্লাহ, মানে জেলখানার যাতে আমার শত্রু কোনোদিন না যায়। নতুন যারা জেলখানা যায় মানে তারা কতটুকু, শুধু আল্লাহ আল্লাহ তারা কেউ নেই, কথা বুঝিনি। আজীবন মা মানে টেবিলে খাবার বাইরে দিত, খানা খাইতাম, কিন্তু জেলখানার মধ্যে ডাইল বাদ দিয়ে দেয়, এটি খাই বাঁচতে হবে, কথা বুঝুন। জেলখানার তো কাঁদছি, শুধু কান্দা, মা কাঁদতে আছে, আমি কাঁদতেছি, আমার আবার পুলিশে নিগিতে আছে। আসলে বিশেষ করে আমি বারিশা আপুর মানে আমার ফ্যামিলির দিকে তাকাই, অন্তত আমার মানে শেষবারের মতো একটু ছাড় দিলে মনে করেন আমি ফ্যামিলিটা নিয়ে সুন্দর করে বাঁচতে পারি। বাফারা এতিম এই কবির পরিবারের সুখের জন্য অনলাইনের মধ্যে কন্টেন্ট বানিয়ে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করে তিনি লেখাপড়া করতেন এবং পরিবারকেও কিছু পরিমাণ অন্ন জুটিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। সেই কবির যখন দীর্ঘদিন জেলের মধ্যে থাকে তখন কবিরের পরিবারের অবস্থাটা একেবারেই শেষ হয়ে যায়। জেল থেকে বের হওয়ার কিছুদিন না কাটতে একটি বাইক দুর্ঘটনায় কবির যেন এই দুনিয়া থেকে চলে যায়। অনেকেই ধারণা করে নিচ্ছে পরিকল্পিতভাবে কবিরকে দুনিয়া থেকে সরানো হয়েছে। দুর্ঘটনায় মরে নাই, মারা হয়েছে। ওই যে কথা আছে না, বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। 2022 সালের ঘটনা 2025 সালে এসে মানুষকে কিন্তু বিবেকের মধ্যে নাড়া দিচ্ছে। এই সেই বারিশা হক বদমেজাজ এবং ওরফে কবির এই দুনিয়া থেকে চলে গেছে। কবির ওনার নিয়ে একটা ভিডিও বানানোর কারণে কবিরের নামে একটা মামলা করে দিছে। পিতাহারা একটা ছেলের নামে অসহায় একটা ছেলের উপর মামলা করে দিয়ে তার 1 মাস জেল খাটাইছে। আর কবির 1 মাস জেল খাটার পরে যখন বাইরে হয়েছে তার কিছুদিন পরে কবির এই দুনিয়া থেকে চলে গেছে। কবিরে হয়তো সবাই ভুলে গেছে। সেই কবির এখন পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে আছে। এই জন্যই ভিডিও শুরুতে বললাম কবির তো মরে নাই, কবির বেঁচে আছে। আজ খুব মিস করতে এসেছি আমার সেই বন্ধুকে, যে বন্ধু গত বছর ছিল আমার সাথে, যে বন্ধুর সাথে একসাথে তারাবির নামাজে দাঁড়াইতেন। খুব কম বয়সে আজ সবার জীবনে পাড়ি দিতে এসে খুব জিনিসটা দেয় না, কথা বুঝিনি। তাদেরকে আন্না করে খুব মিস করি, কথা বুঝিনি। আর বন্ধুরা এই সময়গুলো নাই, আর হাইতাম না। আসলে সব শেষে আই কবিরা আন্না করে অনেকটা খুব মিস করি, সকল প্রবাসী করে। আপনারা দেশে আইবেন পরিবার লই, আবার ঈদ করবেন, আর অ্যামাজনে আইবেন। আন্না করে অনেক ইচ্ছা আছে আড্ডা দেওয়া অ্যামাজনে। এখন ধরেন এখানে বসে আমি একটা সত্য কথা বলবো, আমার বিরুদ্ধে একটি মামলা হয়ে যাবে, আমাকে জেলের মধ্যে প্রেরণ করা হবে, আমি জেল খাটতে থাকবো, তবে আমার পক্ষে কেউ কথা বলবে না। বাংলাদেশের যত ধরনের রোস্টার আছে, যত ধরনের ভাই ব্রাদার নিউজ চ্যানেলের মধ্যে আছে, সবাই চুপ করে থাকবে। তখন সবাই বলবে ভালোই করছে ওকে মামলা দিয়ে, জেল খাটুক, কথা বেশি বলে। আবার যখন দুনিয়া থেকে চলে যাব তখন সিম্পেথি দেখাবে কবিরের মতো করে। এর একটাই কারণ, বাংলাদেশের রোস্টিং কমিউনিটি বলতে কিচ্ছু নাই। এক একজন রোস্টার আরেকজনের বিপক্ষে সবসময় কথা বলছে। আমাদের তো প্রয়োজন বাংলাদেশের সব রোস্টাররা একটি কমিউনিটি ক্রিয়েট করে সবাই একত্রে থাকা। এর মানে এই নয় যে গ্রুপ খুলবেন, গ্রুপে সবাই একত্রে মেসেজ করতে থাকবেন, দরকার নাই। তবে মনে মনে সবাই মিল থাকেন, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসুন। ব্লগার কবিরের যে মারা যাওয়া, ওটার জন্য মামলা করার জন্য রেডি আছে। ইউ আন্ডারস্ট্যান্ড আপা? হত্যা মামলা আর এইদিকে প্রতারণার মামলা। এবং এখানেও একটি কথা আছে, এমন ভাবে কাউকে নিয়ে কথা বলবেন না, সমালোচনা করবেন না বা রোস্ট করবেন না যাতে করে তার পরিবারের মান ইজ্জত সোশ্যাল মিডিয়ার মধ্যে হরণ হয়। যা কিছু করবেন ব্যক্তি বিশেষ বা তার কন্টেন্ট নিয়ে বলতে পারেন, কারো পরিবারকে টেনে নিয়ে আসবেন না। বারিশা হকের কাছে যে তার টাকার পাওয়ার আসছিল বা সে একটু উপরের লেভেলের মানুষ তা নয়, কিন্তু তার পিছনে অনেক বড় একটা অবদান বা তার পিছনে অনেক বড় একটা হাত ছিল সেই পুরো জাতির শত্রু ডিবি হারুন। আমার ভাইয়ের সাথে যে চক্রান্তটা হচ্ছিল সেই চক্রান্তে কিন্তু এই হারুনেরও হাত ছিল। বাইক তো চালাইছে একজনে, পিছনে কিন্তু বসা ছিল আরেকজন। কেন আমার ভাই যেখানে বসেছিল, তারা যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল যেখানে
এখানে বসেছিল, এখানে এসেই কেন সে বাইক সাইকেল থেকে পিছন থেকে লাফ মেরে নিচে পড়ে যায়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা পাশে থাকুন আর এই প্রতিবাদটাকে চালিয়ে যান। বারিশা হক গিয়ে সে মামলা করে ঢাকায় ডিবি অফিসে। হারুনেরও হাত ছিল, ডিবি হারুনের দুর্ঘটনায় মরে নাই, মারা হয়েছে। যে ছেলেগুলো আমার বাইকে অ্যাক্সিডেন্ট করে সেই ছেলেগুলো কিন্তু আমার পাশের গ্রাম। সে জায়গাটার দূরত্ব ছিল প্রায় 3 থেকে 4 কিলোমিটার। এত দূরত্বের মধ্যে কি তারা অন্য জায়গায় পড়তে পারতো না? বা তারা যে দুইজন ছিল মানুষ, কি অন্য আশেপাশে পড়তে পারতো না? কেন পড়ে নাই? এটা কিন্তু একটা পয়েন্ট। সেই ছেলেগুলো কি পারে নাই সে খালি জায়গায় পড়তে? এখানে এসে কেন পড়ছে? সেই ছেলেটা কেন আপনার বাইকের পিছন থেকে লাফ মেরে পানিতে পড়ে যায়, বাইকটাকে লাড়া দিয়ে দেয়, বা পিছনের লোকটা লাফ মেরে পড়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক ভাবে সামনের লোকটার বাইক চালানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এত সহজে কেন কবিরকে ঢাকা থেকে এসে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে গেল? কিভাবে পারলো তারা? আমি যাই যতদিন বেঁচে থাকবো এই সৌদি আরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেশে মাটিতে দাঁড়িয়ে বলতেছি, আমি জাহিদ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই অন্যায়ের যে বিচারটা ন্যায্য বিচার হয় সেই বিচারটা আমি তাকে দিয়ে ছাড়বো। জাস্ট শুধু আপনাদের একটু সাহায্যের প্রয়োজন। কবে বাংলাদেশের মধ্যে রোস্টারদেরকে প্রাধান্য দেওয়া হবে? হ্যাঁ, তখনই রোস্টারদেরকে প্রাধান্য দেওয়া হবে যখন রোস্টিং এর নামে মানুষ বুলিং বা হ্যারাসমেন্ট করা বন্ধ করবে। ভাই আপনারা কন্টেন্ট বানায় লাস্ট ওই যে রোস্টার লেখা রোস্টারদের ইজ্জত হরণ করেন। বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখে আইসা রোস্টিং করতেছে, মা বাবা 14 গোষ্ঠীকে গালাগালি করে ভিডিও বানাচ্ছে। আপনি সত্যের পথে থাকেন, সঠিক পথে থাকেন, এর পরবর্তীতে যদি আপনার উপরে কেউ আক্রমণ করে আমরা সবাই আপনার পাশে আছি। আর কেউ থাকুক না থাকুক আমাকে পাবেন ইনশাআল্লাহ। করবো সবাই একত্রে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বেশি বেশি। ওকে, আল্লাহ হাফেজ।